নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, একটি সাবস্ক্রাইবার ভাই আমার কমেন্ট করেছিল যে 3 ভোল্ট থেকে 60 ভোল্ট পর্যন্ত বুস্টার সার্কিট বানাতে। তো আমি 3 ভোল্ট থেকে 12 ভোল্ট বুস্টার সার্কিট বানিয়েছি। তো চলুন এটা দেখে নিই কীভাবে বানাতে হবে। তো প্রথমে আমাদের প্রয়োজন হবে 470 মিউয়ের 16 ভোল্টের একটি ক্যাপাসিটার এবং 100 কে ওমের একটি রেজিস্ট্যান্স। আমার 100 কে ওম না থাকায় আমি দুটো 50 কে রেজিস্ট্যান্সকে ইউজ করব। তো এরপর আপনাদের প্রয়োজন হবে 460 ওমের একটি রেজিস্ট্যান্স। আমার কাছে সেটিও নেই, সেই জন্য আমি দুটি রেজিস্ট্যান্সের কম্বো ইউজ করব। এরপর আপনাদের বিডি 140 ট্রানজিস্টারের প্রয়োজন হবে। এই সব কম্পোনেন্ট আপনি কিন্তু ওল্ড বিভিন্ন পিসিবিতেই পেয়ে যাবেন। তো চলুন এগুলোকে আমি প্রথমে পিসিবিতে মাউন্ট করে নিই। তো বন্ধুরা, একদম ভয় খাবেন না, আমি শেষে একদম আপনাদের পরিষ্কারভাবে খুব সহজভাবে আপনাদের বোঝাবো, সার্কিট ডায়াগ্রাম এঁকে বোঝাবো যে কীভাবে কার সঙ্গে কী কানেকশান হবে। তো এখানে একটি ইন্ডাক্টর কয়েল দেখতে পাচ্ছেন। ইন্ডাক্টর কয়েল বিভিন্ন রকমের হতে পারে, তো আমরা এই ধরনের ইন্ডাক্টর কয়েল এখানে ইউজ করব। এটিকেও আপনি সিএফএল যে বাল্ব হয় তার পুরনো পিসিবিতে পেয়ে যাবেন। তো বিডি 140ও পেয়ে যাবেন। তো আমি রেজিস্ট্যান্সগুলোকে প্রথমে বসিয়ে নিই, একের পর এক কানেকশান করে নিই। দেন আপনাদের শেষে অবশ্যই বোঝাবো কীভাবে কার সঙ্গে কী কানেকশান করতে হবে। এবং আপনাদের একটা কথা অবশ্যই বলতে চাইবো বন্ধুরা, যদি এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, এই ধরনের প্রজেক্টমূলক ভিডিও বা যে কোনো ইলেকট্রনিক্সের রিপেয়ারিংমূলক ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। বন্ধুরা, আপনারা অনেক ধরনের ইউটিউবে সার্কিট ডিজাইন দেখে থাকবেন এই বুস্টারের, কিন্তু এই যে সার্কিট ডিজাইনটি আছে এটি একদম পারফেক্ট একটি ডিজাইন। আপনাদের আমি 100% অ্যাসিওর করছি যে এখানে ট্রানজিস্টার কোনোভাবেই গরম হবে না, কারণ আমরা যে ডিজাইনটা ইউজ করেছি এটা খুব একটা পারফেক্ট ডিজাইন। এটা 2-1 দিন চলার মতো পিসিবি কিন্তু নয়, এটাকে আপনি খুব লং টাইম ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে একটু ভালোভাবে দেখুন, যাতে এই সার্কিটটি আপনিও কমপ্লিট করতে পারেন। একবার আপনি এই সার্কিটটিকে কমপ্লিট করে নিলে কিন্তু লং টাইম আপনি ইউজ করতে পারবেন। এখানে রেড ওয়্যারটি ইনপুট, ব্ল্যাকটি হবে কমন নেগেটিভ এবং ইয়েলো ওয়্যারটি দেখছেন এটি হবে আউটপুট 12 ভোল্ট। ওকে বন্ধুরা, এবার চলুন সার্কিট ডায়াগ্রামটা আপনাদের ভালোভাবে একটু বোঝাই। এখানটা একটু বিশেষ করে মন দিয়ে দেখবেন। তো প্রথমে আমি বিডি 140 যে ট্রানজিস্টার সেটাকে এঁকে নিচ্ছি। যেদিকে লেখা থাকবে সেদিকটা আপনি সামনের দিকে ধরবেন, তাহলে পিনগুলি মিলে যাবে। 1 2 3 আমি মেনশন করে দিয়েছি এখানে পিন। ওকে, তো খুব সহজ ভাষায় আপনাদের বোঝাবো। এখানে ইন্ডাক্টর কয়েলটি আমি এঁকে নিয়েছি। এর যে কোনো একটি পয়েন্টকে, যে কোনো একটি লেগকে আমি বিডি 140-এর 1 নম্বর পয়েন্টের সঙ্গে কানেক্ট করে দেবো। ওকে, এবার যে 3 নম্বর পয়েন্টটি রইল, এই 3 নম্বর পয়েন্টটিতে আমি একটি রেজিস্ট্যান্স কানেক্ট করব, যেটি হবে 100 কে ওমের। ওকে, আমি ওখানে দুটো 50 কে ওমের রেজিস্ট্যান্সকে ইউজ করেছিলাম। তো এবার বিডি 140-এর যে 2 নম্বর পিনটি থাকবে সেটির সঙ্গে আরেকটি রেজিস্ট্যান্স কানেক্ট হবে এবং সেই রেজিস্ট্যান্সটি 100 কে ওমের রেজিস্ট্যান্সের সঙ্গে কমন হয়ে যাবে। তো রেজিস্ট্যান্সটি হবে 460 ওমের। ওকে, এরপর আমরা বিসি 547 ট্রানজিস্টারটিকে এঁকে নিচ্ছি এবং 1 2 3 পিনটিকে মেনশন করে দিচ্ছি। এখানে দেখুন বিডি 140-এর 2 নম্বর পিনের সঙ্গে বিসি 547-এর 2 নম্বর পিনটিকে আমি কানেক্ট করে দিয়েছি, মানে দুটো ট্রানজিস্টারের মিডল পিন কানেক্ট হয়ে যাবে। এরপর দেখুন বিডি 140-এর 3 নম্বর পিন থেকে একটি ওয়্যারকে আমি এক্সটেন্ড করে একটি রেজিস্ট্যান্স কানেক্ট করব, যে ইন্ডাক্টর কয়েলটি ছিল তার ফাঁকা লেগটির সঙ্গে। ওকে, একটি লেগ তো কানেক্ট হয়ে গেছে 1 নম্বর পিনের সঙ্গে, যে ফাঁকাটি আছে সেটির সঙ্গে কানেক্ট করব 200 কে ওমের একটি রেজিস্ট্যান্স। ওকে, এই পর্যন্ত সার্কিটটি আপনি বুঝে গেছেন। তো নেক্সট এবার যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে ইন্ডাক্টর কয়েলের যেখানে 200 কে ওমের রেজিস্ট্যান্স কানেক্ট হয়েছে সেই লেগটি থেকে বিসি 547-এর যে 1 নম্বর লেগ সেটিকে কানেক্ট করে দিতে হবে। ওকে, দেখুন কয়েলের যেখানে 220 ওম রেজিস্ট্যান্স কানেক্ট হয়েছে সেখানে সেই লেগটি থেকে বিসি 547-এর 1 নম্বর। ওকে, এবার বিসি 547-এর 3 নম্বর যে লেগটি রয়েছে সেটির সঙ্গে একটি ওয়্যারকে আমি এক্সটেন্ড করে নিচ্ছি। প্রথমে আপনাদের বোঝার জন্য এখানে একটি জাম্পারের মতো আমি সিম্বল দিয়ে দিলাম। তো এই ওয়্যারটিকে আমি এক্সটেন্ড করে নিলাম এবং 100 কে ওম এবং 460 ওমের যে কমন পয়েন্টটি সেটির সঙ্গে বিসি 547-এর 3 নম্বর পিনটি কানেক্ট হয়ে যাবে। ওকে, এবার দেখুন বিসি 547-এর 1 নম্বর যে পিনটি আছে সেখানে একটি ডায়োড কানেক্ট হবে। ডায়োডের অ্যানোড এবং ক্যাথোড দুটি পয়েন্ট থাকে। তো আমি সহজভাবে আপনাদের বোঝাচ্ছি, যে ব্ল্যাক দিকটি থাকবে সেটি 1 নম্বর পিনের দিকে কানেক্ট হবে এবং যেদিকে সিলভার লাইনটি কাটা মতো দাগ থাকে সেটি উন্মুক্ত অবস্থায়, মানে খোলা অবস্থায় আমি এখন ছেড়ে দেবো। তো এটি 4007 ডায়োড আমি ইউজ করছি, আপনিও 4007 ডায়োডই ইউজ করবেন। এবার ডায়োডের ক্যাথোড পয়েন্টটিকে আমি একটু এক্সটেন্ড করব, কেননা এখানে আমি একটি 470 মিলিওপের ক্যাপাসিটার অ্যাড করব এবং ক্যাপাসিটারের নেগেটিভ দিকটি থাকবে 100 কে ওম এবং 460 ওমের রেজিস্ট্যান্সের যে কমন পয়েন্টে ছিল সেইটির সঙ্গে কানেক্টেড। ওকে, এবং এটি বিসি 547-এর
3 নম্বর পিনের সঙ্গেও কানেক্টেড থাকবে। তো পজিটিভ পয়েন্টটি আমি কানেক্ট করে দেবো 4007 ডায়োডের যে ক্যাথোড পয়েন্ট ছিল সেটির সঙ্গে। তো বন্ধুরা, এবার আমরা ক্যাপাসিটরের প্লাস এবং মাইনাস যে দুটি লেগ ছিল সেখানে একটি জেনার ডায়োড 12 ভোল্টের জেনার ডায়োড অ্যাড করব। তো জেনার ডায়োডের যে ক্যাথোডের দিকের অংশটা থাকবে সেটা ক্যাপাসিটরের প্লাসে কানেক্ট এবং অ্যানোড দি কানেক্ট হয়ে যাবে ক্যাপাসিটরের মাইনাস পয়েন্টটি, মানে BC547 এর যে 3 নম্বর পয়েন্টটি সেটির সঙ্গে। তো বন্ধুরা, সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে এবং এবার আমরা কানেকশান করে নেব। দেখুন, ইনপুট এবং আউটপুটের যে মাইনাস পয়েন্টটি সেটি কানেক্ট হয়ে যাবে 100K ওহম এবং 460 ওহমের যে কমন পয়েন্টটি সেখানে, এবং আউটপুটের প্লাসটি হবে ক্যাপাসিটারের যে পজিটিভ পয়েন্টটি আছে সেখানে, এবং ইনপুটের পজিটিভ পয়েন্টটি আমরা যুক্ত করে দেবো সরাসরি BD 140-এর 1 নম্বর পয়েন্টের সঙ্গে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের স্ক্রিনশট নেওয়ার দরকার হয় তো ভিডিওটি পজ করে নিতে পারেন। তো এবার দেখুন, আমি কিছু লোড কানেক্ট করে কিছু LED 12 ভোল্টের কানেক্ট করে আমি দেখাচ্ছি আপনাদের। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।